রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি পাথরের? এই কথাটি নেই লেখা নেই রুকুর সহজ পাঠে। পুতুলও নয়, পাথরও নয়, ঠাকুর তিনি মনের মাঝে। হ্যাঁ, ঠিকই তাই, রবি ঠাকুর বাঙালির মনের মাঝেই থাকে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। আর এই 25শে বৈশাখ উপলক্ষে আমরা ইচ্ছেটানা গ্রুপ থেকে সামান্য কিছু ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করেছি। আমরা সবাই বাড়িতে থেকে এই প্রোগ্রামের আয়োজন করেছি। এর জন্য আমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়েনি এবং এই প্রোগ্রামটি আপনাদের সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি মেঘপাল। এই প্রোগ্রামের সঞ্চালনার দায়িত্ব আমার উপরে পড়েছে। আসুন আমরা সবাই এই প্রোগ্রাম অনুষ্ঠান একসাথে দেখি। বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর সদাই বিরাজমান। তিনি আমাদের অহংকার। বাঙালি জীবনে যত ভাবনা বৈচিত্র্য আছে তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যের তুলে ধরেছেন কবিগুরু। আর তার জন্মদিবসে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে সেগুলোই কিছু কিছু তুলে ধরার চেষ্টা করব। আমাদের উদ্বোধনী সঙ্গীত গেয়েছেন সৌমিলি চৌধুরী। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। একদমই তাই, রবীন্দ্রনাথ সদাই বাঙালির মনে বিরাজমান। তিনি আমাদের মনে যেমন ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। অনুষ্ঠানটি সূচনায় এত সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ জানাই সৌমিলি চৌধুরীকে। আসুন আমরা এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই। আমাদের পরবর্তী নিবেদন একটি আবৃত্তি, যেটি পাঠ করবেন সৃজিতা তরফদার। নমস্কার, কবিগুরুকে প্রণাম জানিয়ে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ আমি। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নেবে নীরব রইলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলস্যে রইল বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই গো। কখন তুমি এলে কইলে কথা, ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ কোনির পথে বাঁকে। যখন তুমি শোধালে নাম, পেলেন বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছে কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, সে কথাটি আমার মনে রইল সম্বল।
কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমুর পাতা, আমি বসেই থাকি। নমস্কার। রবীন্দ্রনাথ ছিলেন প্রেমের কবি। মাত্র দুটি অক্ষরের একটি শব্দ প্রেম। এই অনুভূতিকে কেন্দ্র করেই কত না বিচিত্র বর্ণালীর বিচ্ছুরণ। রবীন্দ্রনাথ তার সাহিত্যে প্রেম ভাবনার তন্ময়তা ও একাগ্রতার প্রকাশ ঘটালেও রবীন্দ্রকাব্যে প্রেম এক অসাধারণ নান্দনিক সৌন্দর্যে প্রজ্বলিত। তাই কবির কথায় কখনো শোনা যায়, জাগরণে যাইবে ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবে ভাবরি, যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যাইবে ভাবরি, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানি। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আখি পাতে। এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে,
মরি মরি জাগরণে যাইবে ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। মরি মরি জাগরণে যাইবে ভাবরি। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আধ্যাত্মিক সাধনা ছিল অরূপের সাধনা। আধ্যাত্মিকতা আমাদের চেতনাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে। এর মাধ্যমে আমরা তার আনন্দ রূপ প্রত্যক্ষ করি। কবির সমগ্র চেতনার মধ্যে একটা নিগূঢ় অধ্যাত্ম অনুভূতি ছিল। সেই অনুভূতি তার শিল্প চেতনার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাব্যরূপে আত্মপ্রকাশ করেছে। ছি।
তবু কানে কানে কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজারে। নাহি নাহি তবু কানে কানে কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজারে। বিহিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে। বিহিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আঁখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি। মরি মরি জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুমিল হরি, এ নীল হরি। মরি মরি জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুমিল হরি, এ নীল হরি। মরি মরি জাগরণে যাইবি ভাবরি, জাগরণে যাইবি ভাবরি, জাগরণে যাইবি ভাবরি। গুরু গুরু মেঘ গগনে গগনে যখন বর্ষার আগমন বার্তা জানিয়ে দেয়, তখন কবি আনন্দ উদ্বেল চিত্তে তার রচনা সম্ভারের নৈবেদ্য নিয়ে তাকে স্বাগত জানান। কবির হৃদয়ের পুলক বেদনা নিবিড়তর উচ্ছ্বাসে জেগে ওঠে, তার সমস্ত চেতনাকে প্লাবিত করে দেয়। জলপূর্ণ মেঘ তার মত্ত হস্তি, বিদ্যুৎ তার পতাকা, আর অশনি তার বাদ্যযন্ত্র। কবিতার সাহিত্যে এই ঋতুর মধ্যে শুধু প্রলয়ের আহ্বান নয়, সুদূরের আগমনের বাঁশির সুরও শুনেছেন। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আরো
চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মন মোর ধায় তারি মত প্রবাহে, তালো তমালো অরণ্যে। মন মোর ধায় তারি মত প্রবাহে, তালো তমালো অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মন মোর মেঘের সঙ্গী। উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম 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 রিমিঝিম। আমার স্বপ্ন ঘিরে
আছে মাতাল জুটে, যত মাতাল জুটে, জানা চাইবার নাই আজি চাই গো, জানা পাইবার নাই কথা পাই গো, জানা চাইবার নাই আজি চাই গো, জানা পাইবার নাই কথা পাই গো। পাবো না ওই অসম্ভবের পায়ে মাথা ঘুটে, পাবো না বসন্ত তার বৈচিত্র্যপূর্ণ সম্ভার নিয়ে প্রকৃতিকে যে রূপে সাজিয়ে তোলে, তিনি চিরদিন সেই রূপের পূজারী। বাইরের প্রকৃতির অপরূপ রূপ সব ব্যথা অভিমানকে যেন একটি গভীর জবনিকার আড়ালে আচ্ছন্ন করে রাখে। মন কেবলই ফিরে আসে অন্তর রাজ্যের কল্পলোকে। সেই কল্পলোকে বসে কবি রচনা করেন, হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হাতা চাঁদ, আমার পাগল ছেঁড়া চাঁদ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানি উদাসী করে যায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানি উদাসী মন ধায়। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশটা মুগ্ধ চন্দ্রে রঙিন সাথে মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশটা মুগ্ধ চন্দ্রে রঙিন সাথে মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।
তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই ধর্মীয় পরিবেশ ব্যতীত বৈষ্ণব কবিদের রচনা নিছকে প্রেম বিরহ যন্ত্রণা কবিতা। এই বিষয়টি রবীন্দ্রনাথ ভালোই আত্মস্থ করতে পেরেছিলেন, তাই তার কাব্যে অবিরাম ছোঁয়া পেয়েছে বিরহ যন্ত্রণার কোমল স্পর্শ। বিলাপ কবিতায় তাকে বলতে শোনা যায়, আর নিয়ে যা রাধার বিরহের ভার, কত আর ঢেকে রাখি বল, আর পারিস যদি তো আনিস হরিয়ে এক ফোঁটা তার আঁখি জল। আহারে বলে সখী যত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের হাস। আমার চোখে তো সকলই সবল, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ যোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো, তারা কেবলই হাসে কেবলই নয়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।
শীতের আলোক সাগরে আকাশের তারাতে আগে পায় আমার মতন সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাঙরা কাহারে বলে সুখী চেতনা কাহারে বলে তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে করে সে কি কেবলই যাতনা কিছু উপস্থাপনার মাধ্যমে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করার চেষ্টা করলাম। একটি সমাপ্তি নৃত্যের মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করার চেষ্টা করছি। নৃত্যটি করবেন ভাস্বতী ভট্টাচার্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় নমস্কার, আমরা লকডাউনের মধ্যে রয়েছি। আমরা ইচ্ছে রানার পক্ষ থেকে সূক্ষ্ম বিচার শ্রুতি নাটকটার কিছুটা অংশ পাঠ করে শোনাচ্ছি। আমি সুব্রত তরফদার। আমি বিশ্বনাথ ভট্টাচার্য। আমাদের নাটকটি খুব অল্প সময়ের মধ্যেই ঠিক হলো, খুব বেশি হলে 10 মিনিট, তার মধ্যে আমরা করছি। ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করছি। মশাই, ও মশাই, ভালো আছেন? ভালো আছেন মানে কি? অর্থাৎ সুস্থ আছেন? স্বাস্থ্য কাকে বলে? মানে শরীর গতি কেমন আছে? হো, তবে তাই বলো। আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে আজ কেন জিজ্ঞাসা করছিলে যে আমি কেমন আছি? আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে কি এক হলো?
আমি কে আগে সেই বল। ইয়ে মানে আগে আগে আপনি তো চণ্ডীচরণ বাবু। সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে। না 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 না, তর্ক কেন উঠবে? আপনি বরং আপনার পিতা ঠাকুরকে আপনার নাম জিজ্ঞাসা করবেন। নাম জিনিসটা কি? নাম কাকে বলে? আগে নাম নাম হচ্ছে মানুষের পরিচয়ের। নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই? ঠিক কথা। কেবল মানুষ ও প্রাণী ছাড়া? ঠিক বটে, মানুষ, প্রাণী, বস্তু, শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই? হ্যাঁ হ্যাঁ, তাও বটে। মানুষ, প্রাণী, বস্তু এবং শব্দ, স্বাদ, অবস্তু এবং আমাদের মনোবৃত্তি এবং হৃদয় বৃত্তি। হ্যাঁ হ্যাঁ, মানুষ, প্রাণী, বস্তু, অবস্তু, মনোবৃত্তি, হৃদয় বৃত্তি এবং শব্দ আর অন্তর এবং বাহিরের যাবতীয় পরিবর্তনের ভিন্ন ভিন্ন অবস্থা। হ্যাঁ, যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন অবস্থান। এবং এবং না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক না? আচ্ছা বেশ, এখন সমস্তটা কি হলো বলো তো, কথাটা পরিষ্কার হয়ে যাক। মানে পরিষ্কারও হবে কিনা বলতে পারি না, তবে চেষ্টা করি। নাম হচ্ছে মানুষের এবং বস্তু না না অবস্তু না না অবস্তুর এবং বাহিরের এবং অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তি না 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 মনোবৃত্তি না না পরিবর্তন ও অবস্থান না না ভিন্ন 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 অবস্থানে কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। মানে মানে এক কথায় নাম হচ্ছে মানুষের, প্রাণীর এবং দূর হোক যা মানুষের প্রাণীর পরিচয়ের উপায়। এ সম্বন্ধে তর্ক আছে। পরিচয় কাকে বলে? ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা, এই ঠিক তো? হ্যাঁ, এছাড়া তো আর কিছুই হতে পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? যদি তুমি অস্বীকার করো তবে এ সম্বন্ধে গুটি কয় তর্ক আছে। না, এছাড়া কিছুই হতে পারে না। না না, মনে হয় তুমি অস্বীকার করছো। না না মশাই, যদি তুমি অস্বীকার করো তবে তবে আমি মশাই কিছুতেই অস্বীকার করব না। যদি তুমি ধরো করো তাহলে গুটি কয় তর্ক আছে। হ্যাঁ, আবার তর্ক? মশাই মশাই, আমার খিদে পেয়েছে, আমি আর আপনাকে নাম জিজ্ঞাসা করব না। আমার ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে। ফেরি আছে, অন্য প্রাণীর নেই? ঠিক কথা। কেবল মানুষ ও প্রাণী ছাড়া? ঠিক বটে, মানুষ, প্রাণী, বস্তু, শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই? হ্যাঁ হ্যাঁ, তাও বটে। মানুষ, প্রাণী, বস্তু এবং শব্দ, স্বাদ, অবস্তু এবং আমাদের মনোবৃত্তি এবং হৃদয় বৃত্তি। হ্যাঁ হ্যাঁ, মানুষ, প্রাণী, বস্তু, অবস্তু, মনোবৃত্তি, হৃদয় বৃত্তি এবং শব্দ আর অন্তর এবং বাহিরের যাবতীয় পরিবর্তনের ভিন্ন ভিন্ন অবস্থা। হ্যাঁ, যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন অবস্থান। এবং না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক না? আচ্ছা বেশ, এখন সমস্তটা কি হলো বলো তো, কথাটা পরিষ্কার হয়ে যাক। মানে পরিষ্কারও হবে কিনা বলতে পারি না, তবে চেষ্টা করি। নাম হচ্ছে মানুষের এবং বস্তু না না অবস্তু না না অবস্তুর এবং বাহিরের এবং অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তি না 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 মনোবৃত্তি না না পরিবর্তন ও অবস্থান না না ভিন্ন 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 অবস্থানে কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না।
মানে মানে এক কথায় নাম হচ্ছে মানুষের, প্রাণীর এবং দুর্ভোগে যা মানুষের প্রাণীর পরিচয়ের উপায়। এ সম্বন্ধে তর্ক আছে। পরিচয় কাকে বলে? ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা, এই ঠিক তো? হ্যাঁ, এছাড়া তো আর কিছুই হতে পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? যদি তুমি অস্বীকার করো তবে এ সম্বন্ধে গুটি কয় তর্ক আছে। না, এছাড়া আর কিছুই হতে পারে না। না না, মনে হয় তুমি অস্বীকার করছো। না না মশাই, যদি তুমি অস্বীকার করো তবে তবে আমি মশাই কিছুতেই অস্বীকার করব না। যদি তুমি ধরো করো তাহলে গুটি কয় তর্ক আছে। হ্যাঁ, আবার তর্ক? মশাই মশাই, আমার খিদে পেয়েছে, আমি আর আপনাকে নাম জিজ্ঞাসা করব না। আমার ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে।